হ্যালো বন্ধুরা, আমি মাম্পি বিশ্বাস আলিপুরদুয়ার থেকে তোমাদের জন্য খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আমার প্রিয় বন্ধু বান্ধবীরা, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যদি বেশি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার প্লিজ। তো দেখো, আমি এখানে নিয়েছি কারকোল সিদ্ধ করে বিচিটা আলাদা করে রেখেছি। এখানে কচুর স্প্রিং বড়া কেটেছি, সেটা আমি দেখবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সুন্দর বড়াটা, আশা রাখছি খুবই ভালো লাগে খেতে। তোমাদের যদি ভালো লাগে তোমরাও করে খেও বাড়িতে। তো কাতল মাছ নিয়েছি পাঁপড়, এদিকে নিয়েছি টমেটো আর আলু। মাছের ঝোলে কিছুটা টমেটো আর আলু অ্যাড করলে একটু ভালো হবে, যেহেতু অনেক লোক। তো আমি নমস্কার জানিয়ে আমার রান্না শুরু করতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। তো আমি প্রথমে রান্না করতে চলেছি মাছের ঝোলটা। প্রথমে মাছের ঝোলটা করব, আর কারকুলের বড়াটা আমি লাস্টে করব, সেটাই বলছিলাম। তো যেহেতু ভিডিওটা ছিল কালকের, আমি আজকে শেয়ার করছি, তাই আবার নতুন করে ভয়েস দিচ্ছি। তো আমি প্রথমেই মাছগুলো ভেজে নেব। তো কি বলবো, মনটা খুবই খারাপ ছিল, যেহেতু বরমশাই চলে যাচ্ছে। এবার বাড়ি এসে, বাড়িতে 2 মাস থেকেছে, এবার অনেক দিন থেকেছে বাড়িতে, সেই জন্য মায়াটা বেশি হয়েছে। জানিও আমাদের এটাই জীবন, বর থাকে এক দেশে, আমি থাকি আরেক দেশে বাচ্চা নিয়ে। তো খুবই দুঃখজনক ব্যাপার, সেটা তোমাদেরকে কি করে বলবো। বর পাশে না থাকা যে কত কষ্টের, সেটা যাদের বর বাইরে থাকে তারাই জানে। বাট আমি দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেজপাতা আর পেঁয়াজ তেলে ভালো করে লাল করে ভেজে পেঁয়াজগুলো, তারপর এখানে দিয়ে দিব মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর মাছের ঝোলটা করব। সত্যি কথা বলতে, বেশি বেশি মাছের ঝোল যদি করা হয়, কাতল মাছের ঝোলটা মশলা দিয়েই ভালো লাগে। তো আমি আলুটা অ্যাড করব এই জন্যই যে আজকে অনেক লোক, তো আলুটা দিলে একটু সবজিটা বাড়বে আর একটু ঘন হবে। তো মশলা কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো। এদিকে আমার বরের জিনিসপত্র রেডি করতে হয়, যেহেতু চলে যাবে। আবার এদিকে ভিডিও করছি, এদিকে আত্মীয় স্বজনরা চলে আসবে, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। রান্নাটা নীরবে করতে খুবই ভালো লাগে, আর সবার গল্পের মাঝে রান্না করলে পরে রান্নাটাও দেরি হয়, তার মধ্যে এতটা ভালো হয় না। রান্নাটা যদি নীরবে একা একা করা যায়, ভালো হয় রান্নাটা। যদিও বর চলে যাবে, মনটা খারাপ থাকলেও এতগুলো লোক খাবে, সেজন্য রান্নাটা একটু ভালো করে করতে হবে। তাই রান্নাতে মনটা দিয়েই রান্না করছিলাম, সত্যি কথা বলতে। তো দেখো মাছের ঝোলটা প্রায় হয়েই আসছে, মাছের ঝোল কমপ্লিট। তো এখানে আমি দিয়ে দিব কতটা মশলা, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো মাছের ঝোল হয়ে গেছে। এদিকে আবার ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ডালটা রান্না করে রেখে দিয়েছি। তো সবটা শেয়ার করতে পারিনি, যতটুকু শেয়ার করেছি, তবু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো কারকুলের পুরের জন্য যে মশলাটা বানিয়েছি, দেখো কারকুলের বিচি, সর্ষে, সব কিছু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দু গলা রসুন, তো সব কিছু দিয়ে যে মশলাটা বানিয়েছি, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো। এইভাবে কারকুলের পুর খেতে খুবই ভালো লাগে। আর কারকুলের পুর আর পটলের পুর, এই দুটা জিনিস আমার খুবই ভালো লাগে, আমার বরমশাইয়েরও খুব প্রিয়। তো বানিয়ে নিচ্ছি, আর বর চলে যাবে ভেবে ভেবে খুব কষ্ট। আর ভাবছিলাম যে কি খাওয়াবো আজকে, মানে এত কিছুই রান্না করতে ইচ্ছে করছিল যে সব কিছু খাইয়ে দিই। বিদেশে গেলে জানোই তো, নিজে রান্না করে খায়। আগে ম্যাচে খেত, ম্যাচের রান্না ভালো হয় না, সেজন্য নিজেই করে খায়। তো আমি এখানে এক এক করে সবগুলো কারকুলে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখো ওদিকে আমি কিছুটা চালের গুঁড়োটা খুব ভালো করে রেখেছি। তো দেখো দিয়ে দিলাম বড়া কড়াতে। বড়াগুলো যদিও সবার শেষেই বানাচ্ছি। তো বড়াগুলো হয়ে গেলে আবার এদিকে দেখো খুব সুন্দর হয়েছে বড়াগুলো, তাই না বলো? এদিকে আমার শ্বশুরমশাই চলে এসেছে খেতে, তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো। তো লাস্ট আবার সব কিছুই তোমাদের সঙ্গে একবার দেখাচ্ছি। ডাল, মাছের ঝোল, তারপর পাঁপড় ভাজি, সবটাই দেখো তোমাদের সঙ্গে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। কুচুর বড়া, আবার আমাদের পুকুর থেকে একটা মাছ ধরেছিল আমার ছেলে। এদিকে হচ্ছে কারকুলের পুর,
আর এই দেখো শ্বশুরমশাইয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি। তো শ্বশুরমশাই চলে এসেছে, তাই জন্য তাড়াতাড়ি করছিলাম। তাড়াতাড়ি করতে করতে জানো ডালটা থালার মধ্যে, থালটা জোরে ঘোরান দিতে থালার মধ্যে ডাল পড়ে গেছে। তারপর আমি আরেকটা থালা রেডি করেছি, জানো না তো। তো এই থালাটাতে দেখো ভাত দিয়েছি। তো আমার শ্বশুরমশাই খাচ্ছিল আর আমি ক্যামেরা করছিলাম। শ্বশুরমশাই হাসছিল মুচকে মুচকে, আর আমি বলছিলাম খাও বাবা, খেতে খেতে একটু ভিডিওতে ওঠাই তোমাকে। তো দেখো বাবা খাচ্ছে, বাবার খাওয়া দাওয়া হয়ে যাবে। এদিকে বোনের জামাই আসছে, ওদেরকেও খাওয়া দিয়ে দিব। তো কি বলবো, এক এক করে সবাই আসছে, তো তাই জন্য সবাইকে লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সবাইকে। তো কি আর বলবো, আমার বোন, মা, ভাই ওরা সবাই পরে এসেছে, তাই ওদেরকে ভিডিওতে অ্যাড করতে পারিনি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আশা করি তোমাদের ভালো লেগেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আশা করছি সকলের ভালো লেগেছে ব্লগটা, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো বোন খাচ্ছিল আর হাসছিল, তা আমিও ব্লগ করছিলাম, বলে আমরা শুরু করে দিয়ে খিদে পেয়ে গেছে। তো এখানেই ইতি করছি বন্ধুরা, এখানেই রাখছি। পাশে থেকো, একে অপরের পাশে থেকে এভাবেই এগোতে হবে। আর সত্যি কথা বলতে আমি সবার পাশে থাকতে চাই, তোমরাও আমার পাশে থেকো। আমি আমার পরিবারের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো নমস্কার জানিয়ে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। ওরাও লজ্জা পাচ্ছে, খাচ্ছে, খাক। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।